हाय बंधुरा वेलकम टू एसो शेखाई चैनल। आज के আমরা क्लास 4 इंग्लिश बाटारफ्लाई বইয়ের পৃষ্ঠা নম্বর 54 অ্যাক্টিভিটি 7D করব। এটা লেসন 4 দ্য হিরোর। এবার বন্ধুরা দেখো কি বলেছে, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস। পিক আউট মানে তুলে নাও রেগুলার এবং ইরেগুলার ভার্বকে ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফ্রম মানে থেকে, ফলোয়িং মানে নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। তাহলে রেগুলার এবং ইরেগুলার ভার্বকে তুলে নাও নিচে দেওয়া বাক্যগুলো থেকে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। রাইট মানে লেখো, দেম মানে তাদেরকে, ইন মানে মধ্যে, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, বক্সেস মানে বাক্সগুলোর ভেতর। বক্সেস মানে বাক্সগুলো। তাহলে লেখো তাদেরকে সঠিক বাক্সগুলোর মধ্যে। তো বন্ধুরা রেগুলার ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তাদের যে পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকালের রূপে শেষে প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যুক্ত রয়েছে, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি যুক্ত থাকে না। তো বন্ধুরা দেখো প্রথমে রয়েছে তোরসা স্যাং বিউটিফুলি। তোরসা স্যাং মানে গান গেয়েছিল, বিউটিফুলি, বিউটিফুলি মানে সুন্দরভাবে। তোরসা সুন্দরভাবে গান গেয়েছিল, তাহলে স্যাং এক্ষেত্রে ইডি যোগ করা নেই এর পাস্ট ফর্মের সাথে, তাই এটা হবে হচ্ছে ইরেগুলার ভার্ব। এরপরে বন্ধুরা রয়েছে মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ। মাই ব্রাদার, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, হেল্পড মানে সাহায্য করেছিল, মি মানে আমাকে। আমার ভাই আমাকে সাহায্য করেছিল ইন মাই স্টাডিজ। মাই মানে আমার, স্টাডিজ মানে লেখাপড়া, আর ইন মাই স্টাডিজ মানে আমার লেখাপড়াতে। তাহলে আমার ভাই আমাকে সাহায্য করেছিল আমার লেখাপড়াতে। এখানে হেল্পড হচ্ছে সাহায্য করেছিল পাস্ট ফর্ম, যেটা ইডি যুক্ত করে হয়েছে, তাই এটা হবে রেগুলার ভার্ব। এরপরে রয়েছে শি ওয়াক টু স্কুল এভরিডে। শি মানে সে, ওয়াক মানে হেঁটে গেছিল, টু স্কুল মানে স্কুলে বা বিদ্যালয়ে, স্কুল মানে বিদ্যালয় আর টু স্কুল মানে বিদ্যালয়ে, এভরিডে, এভরিডে মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক আর ডে মানে দিন। তাহলে সে হেঁটে যেত সে হেঁটে যেত বিদ্যালয়ে প্রত্যেক দিন। তাহলে এখানে ওয়াকড হচ্ছে পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকালের রূপ, যেটা ইডি যোগ করে রয়েছে এবং সেটা রেগুলার ভার্বে হবে। এরপরে রয়েছে দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি। দ্য সোলজার্স মানে সৈনিকেরা, ফট মানে যুদ্ধ করেছিল, ফর দেয়ার কান্ট্রি, ফর মানে জন্য, দেয়ার মানে তাদের, কান্ট্রি মানে দেশ। সৈনিকেরা যুদ্ধ করেছিল তার দেশের জন্য। ফাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফাইট মানে যুদ্ধ করা, আর ফট মানে যুদ্ধ করেছিল, যেটা হচ্ছে অতীতকালের রূপ যেখানে ইডি যোগ করা নেই, তাই এক্ষেত্রে এটা হবে ইরেগুলার ভার্ব। রেগুলার এবং ইরেগুলার ভার্ব সম্পর্কে যে বিস্তারিত সেটা এই ভিডিওটার আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আগের পাতা যেটা হচ্ছে 53 পাতায় আমি বলে দিয়েছি, তোমরা পারলে ওই ভিডিওটা একবার দেখে নিও। তো বন্ধুরা রেগুলার ভার্ব হচ্ছে ইডি দিয়ে যোগ করা রয়েছে পাস্ট ফর্ম, তাই হেল্পড আর ওয়ার্কড হবে, আর ইরেগুলার ভার্ব হবে স্যাং এবং ফট, যাদের ক্ষেত্রে পাস্ট ফর্মের সাথে ইডি যোগ করা নেই। তো বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 7ডির উত্তর। অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং অ্যাক্টিভিটি 8-এর উত্তর পেতে তোমরা পরের ভিডিওটা দেখে নিও। যদি ভিডিওটা বুঝতে পারো এবং ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সেই ছোট্ট বন্ধুর সাথে যাকে বাড়িতে ইংরেজি পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকো।